গঙ্গা নদীর ওই পারে তো আসলে হোম ডেলিভারি হয়েছিল, সেইটা বলতে গিয়ে তখন তো বঙ্গ তো ভাগ হয়নি। উনি তো হোম ডেলিভারির মানে জিনিস, তো তো হোম ডেলিভারি আর কি বলবে। কোনো বাংলাদেশি মহিলা যদি এই কথা যদি বলেন তাহলে তো আমি তো সেই কথাই উত্তর দেব না। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যদি বলেন একজন মানে তার থেকে সার্টিফিকেট নিতে হবে, হ্যাঁ কে উনি সার্টিফিকেট দেবার কে? একজন মুখ্যমন্ত্রী সুলভ এই ভাষা বলছে দেশের প্রধানমন্ত্রী নাকি বহিরাগত। হ্যাঁ, কিসের বহিরাগত? উনি কি ভারতীয় নয়? এবারে উনি যদি এখন বাংলাদেশ ভারত মানে এটা যে ভাগ হয়ে গেছে সেইটা উনি যদি না মেনে নিতে পারে, তাহলে আমার মনে হয় না এই উক্তিটা উনি করতে পারতেন। এই অনুপ্রবেশকারী নিয়েই তো ওনার সরকারটা টিকে আছে, সেই জন্যই উনি ওই বাংলাদেশিদেরকে না বলে ওই জন্য ভারতীয়দেরকেই তো উনি বহিরাগত বলতে চাইছেন। হ্যাঁ, রুই থেকে পুঁই এসে বাংলায় থাকুক না, কিন্তু ভোট দেওয়া যাবে না, ভোট আমরা দিতে দেব না। রুই পুঁই থাকুক, শাক চচ্চড়ি ঘন্ট খাক, বাঙালি মাছে ভাতে থাকুক, কিন্তু অনুপ্রবেশকারীকে ভোটটা দিতে পারবো না, আর না ভোটে ঝামেলাও করতে দেব। আচ্ছা, উকুন বাচ্চা না, উকুন বাচ্চা ডিমের মতন করে খুঁজে খুঁজে গর্ত থেকে সাপের গর্ত খুঁজে বার করব, অনুপ্রবেশকে বাংলায় টিকতে দেব না। দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের মন্তব্য? আরে তাহলে বোঝো যে একজন মুখ্যমন্ত্রী সুলভ এই ভাষা বলছে দেশের প্রধানমন্ত্রী নাকি বহিরাগত। হ্যাঁ, কিসের বহিরাগত? উনি কি ভারতীয় নয়? এবারে উনি যদি এখন বাংলাদেশ ভারত মানে এটা যে ভাগ হয়ে গেছে সেইটা উনি যদি না মেনে নিতে পারে, তাহলে আমার মনে হয় না এই উক্তিটা উনি করতে পারতেন। এই বহিরাগত তত্ত্ব তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলেছিলেন। তিনিই যখন বিরোধী ছিলেন তিনিই বলেছিলেন যে পশ্চিমবঙ্গে ভরে ভরে অনুপ্রবেশকারী আছে। হ্যাঁ, তো তখন তো ওনার গদিটা তো স্ট্রং ছিল না, না এখন ওনার গদি স্ট্রং হয়ে গেছে, এখন ওদেরকে নিয়ে ওই অনুপ্রবেশকারী নিয়েই তো ওনার সরকারটা টিকে আছে, সেই জন্যই উনি ওই বাংলাদেশিদেরকে না বলে ওই জন্য ভারতীয়দেরকেই তো উনি বহিরাগত বলতে চাইছেন। আর তার থেকে বড় কথা, ওনার মুখ থেকে তো জয় বাংলা স্লোগান আসে, আজ অবধি তো ভারত মাতা কি জয় তো স্লোগান পেল না। তাহলেই বা বঙ্গবাসীকে বলি যে জেনে নাও যে কে বহিরাগত আছে, কে অনুপ্রবেশকারী আছে। রুই থেকে পুঁই সবাই বাংলায় এসে থাকবে, সবাই এসে বসে থাকবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। হ্যাঁ, রুই থেকে পুঁই এসে বাংলায় থাকুক না, কিন্তু ভোট দেওয়া যাবে না, ভোট আমরা দিতে দেব না। রুই পুঁই থাকুক, শাক চচ্চড়ি ঘন্ট খাক, বাঙালি মাছে ভাতে থাকুক, কিন্তু অনুপ্রবেশকারীকে ভোটটা দিতে পারবো না, আর না ভোটে ঝামেলাও করতে দেব। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার এই যে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কি এই ধরনের মন্তব্য করা যায়? তিনি যে বলছেন সব থেকে বড় অনুপ্রবেশকারী নাকি মোদি। হ্যাঁ, এখন বাংলাদেশ হিসাবে যদি বলেন, কোনো বাংলাদেশি মহিলা যদি এই কথা যদি বলেন, তাহলে তো আমি তো সেই কথাই উত্তর দেব না। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যদি বলেন একজন মানে তার থেকে সার্টিফিকেট নিতে হবে, হ্যাঁ কে উনি সার্টিফিকেট দেবার কে? কে গোটা ওয়ার্ল্ড এক নামে ইন্ডিয়াকে চেনে, সে হলো ভারত কা বেটা মোদিজি। উকুন বাছার মতো করে বাঁচছে। এসআইআর নিয়ে তিনি এসআইআর কে কটাক্ষ করে বলছে যে উকুন বাছার মতো করে বাঁচছে। উকুন বাছা না, উকুন বাছার ডিমের মতন করে খুঁজে খুঁজে গর্ত থেকে সাপের গর্ত খুঁজে বার করব, অনুপ্রবেশকে বাংলায় টিকতে দেব না। উকুন কি, উকুন বাছা কি, উকুনের বাচ্চার মতন খুঁজে খুঁজে গর্ত থেকে খুঁড়ে খুঁড়ে কেউটেগুলোকে বার করব। পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারী ভোটের দিনে তাদের ভোট দিতে দেব না।